হ্যালো ডিয়ার লিসেনার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক। শ্লোকটিকে আজ খুব সহজ ভাষায় চর্চা করব। সবাই বুঝতে পারবে সহজে। আশা করছি সবারে ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। শ্লোকটি হলো দৃষ্টা তু পাণ্ডবানিকং বুদ্ধং দুর্যোধনস্তদা আচার্য মুপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। এই শ্লোকটির মানে হলো পাণ্ডবদের সুসজ্জিত সেনাদল দেখে রাজা দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে কথা বললেন। কি কথা বললেন এটা তো পরের শ্লোকে জানা যাবে। এখন ধাপে ধাপে শ্লোকটিকে সহজভাবে বুঝি। দৃষ্টা তু পাণ্ডবানিকং বুদ্ধম, দৃষ্টা মানে দেখে, আর পাণ্ডব অনিকং মানে পাণ্ডবদের সেনাদল, আর বুদ্ধম মানে হচ্ছে সুসজ্জিত বা সুন্দরভাবে সাজানো, অর্থাৎ পাণ্ডবদের সেনাবাহিনী খুব সুন্দরভাবে সাজানো ছিল। তাদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা এবং একটাই লক্ষ্য ছিল ধর্মের পক্ষে যুদ্ধ করা। পাণ্ডবদের সৈন্যসংখ্যা কম হলেও তাদের মনোবল তেজ ও খুব শক্তিশালী ছিল। এরপর দুর্যোধনস্তদা মানে এখানে দুর্যোধনকে রাজা বলা হয়েছে। এর অর্থ ধৃতরাষ্ট্রের সবচেয়ে প্রিয় পুত্র ছিলেন দুর্যোধন। রাজ্যের অধিকাংশ কাজ তিনিই পরিচালনা করতেন। যুদ্ধের প্রধান কারণও ছিলেন তিনি। তাই সঞ্জয় তাকে রাজা বলে উল্লেখ করেছেন। এরপর আচার্য মুপসঙ্গম্য মানে আচার্য মানে গুরু। এখানে দ্রোণাচার্যকে গুরু বলেছে। উপসঙ্গম্য মানে কাছে গিয়ে। দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গেলেন। এর পেছনে কিছু কারণ ছিল, যেমন দ্রোণাচার্য যেন পাণ্ডবদের বিরুদ্ধে ভালোভাবে যুদ্ধ করেন, দ্বিতীয় গুরুকে সম্মান জানানো, তৃতীয় সেনাপতির সঙ্গে পরিকল্পনা করা। যদিও সেনাপতি ছিলেন ভীষ্ম, তবুও দুর্যোধন দ্রোণের কাছে যান কারণ দ্রোণের বিশেষ স্নেহ ছিল অর্জুন এর প্রতি, তাই তাকে নিজের পক্ষে আনাটা জরুরি ছিল। এরপর বচনম ব্রবীত মানে বচনম মানে কথা আর অব্রবীত মানে বললেন। তো এই বচনমৃত থেকে বলতে চাইছে যে দুর্যোধন শুধু সাধারণ কথা বলেননি, তিনি কৌশলপূর্ণ ও গূঢ় কথা বলেছিলেন যাতে দ্রোণাচার্য তার পক্ষে সম্পূর্ণভাবে যুদ্ধ করেন। এই শ্লোকটি থেকে আমরা যা বুঝতে পারি, পাণ্ডবদের সেনা ছিল শৃঙ্খলাবদ্ধ ও শক্তিশালী, মনোবল সম্পন্ন। দুর্যোধন সেই দৃশ্য দেখে চিন্তিত ও সতর্ক হয়ে পড়েন। তাই তিনি কৌশল করে নিজের গুরুর কাছে গিয়ে পরামর্শ সমর্থন চান। তো লিসেনার, এই ছিল আজকের ডিসকাস শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক। কেমন হয়েছে তা কমেন্ট করে সবাই জানাও। আশা করছি ভালো হয়েছে।